সুপ্রিম কোর্ট 2016 এসএসসির প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে। চাকরি গিয়েছে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর। সোমবার তাদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন পাশে থাকার, যেমন কথা তেমন কাজ। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশের পরই চাকরিহারাদের দ্রুত নিয়োগের জন্য টাস্ক ফোর্স গড়লেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই কথা জানান তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায় চাকরিহারাদের পাশে আছেন তিনি। সভা মিটতেই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন। কুণাল ঘোষ জানিয়েছেন, ইন্ডোরের সভার পর এই বিষয়ে মুখ্য সচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন তিনি। তাতে থাকছেন শিক্ষা সচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা। উদ্দেশ্য কি? এক্স হ্যান্ডেলের বার্তায় কুণাল আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আইনি পথে যে প্রক্রিয়া শুরু করেছেন তাতে যাতে দেরি না হয়, সমাধানের লক্ষ্যে দ্রুত কাজ করা যায় তা মনিটর করবে এই টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বিপন্নদের জট কাটানোর কাজ দ্রুত করার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ জীবিকা সংকটে থাকা এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পুনর্নিয়োগের জন্য বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইছেন না মুখ্যমন্ত্রী, তা কার্যত বুঝিয়ে দিলেন তিনি। সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় চাকরি গিয়েছে 26,000 শিক্ষক অশিক্ষকের। সোমবার তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশের আয়োজন করেছিলেন চাকরিহারারা। সেখানে সর্বতোভাবে যোগ্যদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যোগ্যদের চাকরি কারও কেড়ে নিতে দেবেন না। আশ্বাসের পরও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারেনি চাকরিহারাদের বড় অংশ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে তাদের মত, বৈঠকের ফল আংশিক, সবটাই এখনো প্রতিশ্রুতি। কিন্তু মুখ্যমন্ত্রী যে শুধু প্রতিশ্রুতি দেন না তা তিনি ফের প্রমাণ করে দিলেন। কথা মতোই চাকরিচ্যুতদের পুনর্নিয়োগ, শীর্ষ আদালতে পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য টাস্ক ফোর্স গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।